এ রাজ্যে এবার ধীরে ধীরে শিল্প আসতে শুরু করেছে। বিভিন্ন শিল্পপতি তারা তাপসের সঙ্গে যোগাযোগ করেছেন এই রাজ্যে শিল্প করবেন। আদানি গোষ্ঠী আপনারা জানেন এখানে তাজপুর পোর্ট সহ বিভিন্ন শিল্প বিভিন্ন প্রজেক্ট তারা করছেন। বুদ্ধবাবু চেয়েছিলেন এখানে সিঙ্গুরে কারখানা হোক, টাটা কারখানা, সেটা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফুসলে ছিলেন সাধারণ মানুষকে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরকারটা চলে গেল, এ রাজ্যে টাটা কারখানা গড়ে উঠলো না। If somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away because I will not move my head. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করে বিজেপিএস এর নামে দুর্নীতি হয়েছে সেটা বার করছেন। বিজেপিএস এর নামে দুর্নীতি হয়েছে। সৌরভ গাঙ্গুলিকে বিদেশে না নিয়ে গিয়ে যদি স্বদেশে রেখেই বিভিন্ন শিল্প তৈরি করা যায়, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এ রাজ্যে এবার ধীরে ধীরে শিল্প আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেঙ্গলি বেটিকে একদিন শিল্পমন্ত্রী তাপস রায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন প্রায় 42 জন, আবারও বলছি 42 জন শিল্পপতি যোগাযোগ করেছে রাজ্য সরকারের সঙ্গে। তারা এ রাজ্যে বিনিয়োগ করতে ইচ্ছুক। বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে যোগাযোগ করা হচ্ছে, বিদেশি বিভিন্ন শিল্পপতি সংস্থার তরফে যোগাযোগ করা হচ্ছে এই রাজ্যে। অর্থাৎ এই রাজ্যে এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে একটা গ্রিন সিগন্যাল মিলেছে এবং সেই কারণে প্রত্যেক শিল্পপতি তারা রাজি হয়েছেন। এরই ফাঁকে বেশ কিছু ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এ রাজ্যে ধীরে ধীরে শিল্প বান্ধব হয়ে উঠবে এবং সেটাই মূলত অঙ্গীকার নিয়েছে বিজেপি সরকার। এবং কি কি তারা সিদ্ধান্ত নিচ্ছেন, কি কিভাবে হচ্ছে না হচ্ছে, সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সামনে আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা এই মুহূর্তে আমার কাছে ফোনেও রয়েছে এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। কার সাথে মিটিং করছেন শুভেন্দু অধিকারী জানেন? তিনি করছেন সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে। গোয়েঙ্কা এই মুহূর্তে ভারতবর্ষের একটা বড় গ্রুপ এবং সেই গোয়েঙ্কার সঙ্গে মিটিং করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মূলত এ রাজ্যে যাতে শিল্প আরও বেশি করে গড়ে ওঠে সেইটার একটা প্রয়াস চালাচ্ছেন। শুধু এখানেই নয়, সঞ্জীব গোয়েঙ্কার সাথে মিটিং নয়, এর আগে তিনি আদানি গোষ্ঠীর সঙ্গেও মিটিং করেছেন এবং আদানি গোষ্ঠী আপনারা জানেন এখানে তাজপুর পোর্ট সহ বিভিন্ন শিল্প বিভিন্ন প্রজেক্ট তারা করছেন। ফলে সবটা মিলিয়ে এ রাজ্যকে শিল্প বান্ধব করার জন্য বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছেন, যার মধ্যে দুটি ছবি বা দুটি ইনসিডেন্ট আমাদের চোখে এসেছে, যার মধ্যে একটা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মিটিং করা, আরেকটা হচ্ছে আদানির সঙ্গে মিটিং করা। এর পাশাপাশি 42 জন শিল্পপতি যোগাযোগ করেছেন, দেশি বিদেশি বিভিন্ন শিল্পপতি তারা তাপসরার সঙ্গে যোগাযোগ করেছেন এই রাজ্যে শিল্প করবেন বলে। অর্থাৎ এ রাজ্যকে শিল্প বান্ধব করে তুলতে গেলে যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি এই মুহূর্তে রাজ্য সরকার নিতে শুরু করেছে। এবার আসবো পরবর্তী ক্ষেত্রগুলোতে। আমরা যেটা জানতে পারছি যে আগে বিজিবিএস হয়েছে, আমরা দেখেছি কোটি কোটি টাকা খরচ করে বিজিবিএস হয়েছে, কোনো রকম কোনো শিল্প এ রাজ্যে ঠিকঠাক মতো হয়নি। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং সেই কারণে এখানে কোনো রকম কোনো কর্মসংস্থানও গড়ে ওঠেনি। আমরা জানি যে শিল্প গড়ে তুলতে গিয়ে বুদ্ধবাবুকে সরকার থেকে সরতে হয়েছিল। বুদ্ধবাবু চেয়েছিলেন এখানে সিঙ্গুরে কারখানা হোক, টাটা কারখানা, সেটা হয়নি। সেইটা মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ শিল্প করতে গিয়ে এ রাজ্যে বারবার বাধার সম্মুখীন হয়েছেন বামফ্রন্ট সরকার এবং তার পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য, যার সাদা পাঞ্জাবিতে কখনো কোনো ছিটে ফোঁটা লাগেনি। আচ্ছা গেল, বামফ্রন্ট সরকারকে এই শিল্প করতে না দেওয়ার এই সমস্ত বিষয়কে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফুসলে ছিলেন সাধারণ মানুষকে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরকারটা চলে গেল, এ রাজ্যে টাটা কারখানা গড়ে উঠলো না। সিঙ্গুরে টাটা কারখানা গড়ে ওঠেনি। সিঙ্গুরে ন্যানো কারখানা গড়ে উঠলো, সেটাকে বুলডোজার দিয়ে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট জমিতে আজও চাষ হয় না। সেখানে গবাদি পশু বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, সেখানে ছাগল গরু তারা কাশফুল আর ঘাস খেয়ে তারা বেঁচে আছে, এমন অবস্থা। ফলে ওখানকার কৃষকদের পরিস্থিতি খুবই খারাপ। তারা জমি দিয়েও, তারা ইচ্ছুক যারা কৃষকরা ছিলেন, যারা জমি দিয়েছেন, তাদেরও আজকে অবস্থা খারাপ। If somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away because I will not move my head. কোথাও কোনো চাকরি নেই, কোথাও কোনো কিছু নেই এবং বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ হয়ে গিয়েছে। হিন্দুস্তান মোটরস থেকে শুরু করে আমরা বিভিন্ন কারখানায় যদি যাই, বন্ধ হয়ে গিয়েছে। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে যে জুট মিলগুলো ছিল, সমস্ত জুট মিল প্রায় বন্ধের মুখে। অত্যন্ত খারাপ পরিস্থিতি, একের পর এক ব্যারাকপুরের একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, হুগলিতে বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, অন্যদিকে মেদিনীপুরে বিভিন্ন কারখানা সব বন্ধ হয়ে গিয়েছে। বাইপাসের ধারে আমরা যদি যাই বা হাইওয়ের ধারে যদি আমরা যাই, সেখানে দেখব জাতীয় সড়কের আশেপাশে বিভিন্ন কলকারখানা আজকে বন্ধের মুখে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এ রাজ্যে বিজিবিএস করলেও বিজনেস আসেনি।
আমরা শুধু দেখেছি লোক দেখানো মৌ চুক্তি বা মৌ স্বাক্ষর, সেগুলো কেবলমাত্র লোক দেখানো ছিল। সেগুলোর বাস্তবায়ন কি করে সম্ভব হয়েছে আমরা জানি না, আমরা দেখিও নি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনার জন্য গিয়েছিলেন ইউরোপে, মিলান ঘুরেছেন, ইতালি ঘুরেছেন, ফ্রান্স ঘুরেছেন, ইংল্যান্ড ঘুরেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু কোথায় শিল্প? সৌরভ গাঙ্গুলিকে দিয়ে শিল্প আনানোর চেষ্টা করা হয়েছিল, সৌরভ গাঙ্গুলিকে দিয়ে শিল্প আনানো হচ্ছে বিদেশে গিয়ে, কিন্তু স্বদেশের মাটিতে এই মেদিনীপুর এই সমস্ত জায়গায়, ঝাড়গ্রামে এই সমস্ত জায়গায় সৌরভ গাঙ্গুলি নাকি কারখানা গড়ে তুলবে, সেটাও আমরা দেখতে পারলাম না, কোনো রকম কিছু দেখতে পাইনি। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, বিজিবিএস এ বিভিন্ন বছরের জন্য মোট 635 কোটি টাকার চেয়েও বেশি আর্থিক খরচ হয়েছে এবং সেখানে অনিয়ম পর্যন্ত হয়েছে। 2026 সালের জুন মাসে বর্তমান রাজ্য সরকার মানে তরফে জানানো হয়, আগের সরকারের আমলে একটি মাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই এই ইভেন্ট পরিচালনার জন্য 635 কোটি টাকা প্রদান করা হয়েছিল। ফলে এখানেও কাটমানি, এখানেও দুর্নীতি, এখানেও বিভিন্ন অভিযোগ উঠে এসছে। ফলে এই টাকা অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তর এবং তদন্তকারী সংস্থাগুলিকে দায়িত্ব দিয়েছে যে তারা এই বিষয়গুলো দেখুক। এর পাশাপাশি জেনেসিস অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই সমস্ত কাজগুলো হয়েছে, যেগুলো আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করে বিজিবিএস এর নামে দুর্নীতি হয়েছে সেটা বার করছেন। বিজিবিএস এর নামে দুর্নীতি হয়েছে, এই যে এত কোটি টাকা, 635 কোটি টাকা, এটা কাদের টাকা? এটা মানুষের ট্যাক্সের টাকা। এগুলো হচ্ছে নির্দিষ্ট সংস্থাকে দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করিয়ে কোটি কোটি টাকা কেবলমাত্র খরচ হয়েছে, শিল্পপতিদের আনা হয়েছে, খাওয়ানো হয়েছে, থাকানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, কিন্তু শিল্প এ রাজ্যে আসেনি। তাহলে আমরা কি জানতে পারছি? আমরা এই মুহূর্তে জানতে পারছি এই রাজ্য সরকার আসার পর প্রচুর টাকা বিনিয়োগের একটা প্রস্তাব আসছে। এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা বিজিবিএস, আগের বিজিবিএস গুলো মানে 2011 সালে সরকার এসছে, 2015 সাল থেকে বিজিবিএস হচ্ছে, সেই বিজিবিএস এ কত কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল জানেন? 2015 সালে 2.43 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল। আচ্ছা, 2.43 লক্ষ কোটি টাকার। আচ্ছা, 2016 সালে 2.50 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, 2017 সালে 2.35 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, 2018 সালে 2.19 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, 2019 সালে 2.84 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, 2022 সালে 3.42 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। এবার আরো বাড়বে, 2023 সালে 3.76 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এবং তার পাশাপাশি 2025 সালে 4.40 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। ভাবুন, এত কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, কিন্তু বিনিয়োগ কোথায়? আমরা দেখতে পাচ্ছি না, দূরবীন দিয়েও আমরা বিনিয়োগ দেখতে পাচ্ছি না। কিন্তু এই সরকার আসার পর ওই যেটা বললাম, 42 জন শিল্পপতির সঙ্গে ইতিমধ্যে মিটিং ডান, আদানির সঙ্গে মিটিং ডান মুখ্যমন্ত্রীর, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মিটিং ডান, অর্থাৎ গোয়েঙ্কা গোষ্ঠীর সঙ্গে মিটিং শেষ হয়ে গিয়েছে। ফলে সেখানেও বিনিয়োগের বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। এর পাশাপাশি আমরা আরো জানতে পারছি টাটাকে আবার ফিরিয়ে আনার প্রস্তাব নেওয়া হয়েছে। টাটার সঙ্গে যোগাযোগ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি শিল্পমন্ত্রীর তরফে যোগাযোগ করা হচ্ছে, অর্থাৎ টাটাকেও দ্রুততার সহকারে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে, যাতে দ্রুততার সহকারে সমস্ত বিষয়টা কার্যকর হয়। পশ্চিমবঙ্গের শিল্প হলে কি হতে পারে? পশ্চিমবঙ্গের শিল্প হলে সাধারণ মানুষের পেটে ভাত জুটবে। আচ্ছা, একটা নির্দিষ্ট কারখানা তৈরি হলে সেই কারখানাকে কেন্দ্র করে বিভিন্ন দোকান, পাট, সাইকেলের দোকান, বাইকের দোকান, হোটেল ইত্যাদি তৈরি হবে এবং সেগুলো তৈরি হলে এগুলো চেন বিজনেস বলা হয়। অর্থাৎ একটা শিল্পকে কেন্দ্র করে বাকি সমস্ত চেন বিজনেস তৈরি হবে। এরপর থেকে যদি সরকার যা মতো করে সিদ্ধান্ত নিচ্ছে শিল্প আনার ক্ষেত্রে, সেগুলো যদি বাস্তবায়িত হয়, তৃণমূল কংগ্রেসের মতো যদি ভাঁওতাবাজি না দিয়ে থাকে এই সরকার, তাহলে বিশ্বকর্মা পুজো আবারও ধুমধুমিয়ে হবে এই হুগলির তীরবর্তী অঞ্চল সহ বিভিন্ন শিল্প অঞ্চলগুলোতে। আমাদের এই রাজ্যকে শিল্প বান্ধব করে তুলতে গেলে যে প্রশ্নগুলো উঠে আসছিল, সেটা হলো মমতা সরকারের সময় শিল্প না আনা, এবং আজকে শিল্প বান্ধব করতে গেলে বিজেপি সরকার সেই বিষয়গুলোকে বাস্তবায়িত করছে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভুল হয়েছে। অপ্রয়োজনীয় টাকা খরচ করে বিজিবিএস করে লোক দেখিয়ে লাভ নেই। শিল্প এই রাজ্যে দরকার আছে এবং সেই শিল্পগুলো দেখাতে হবে। পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে নতুন কোন শিল্প এসছে আমরা দুটো নামও বলতে পারবো না। কিন্তু এ রাজ্যে যদি নতুন করে আবার সিঙ্গুরে টাটা কারখানা হোক, ন্যানো কারখানা হোক, বা অন্য কোথাও যদি টাটাকে ফিরিয়ে আনা হয়, বা বিভিন্ন শিল্প যদি তৈরি হয়, সৌরভ গাঙ্গুলিকে বিদেশে না নিয়ে গিয়ে যদি স্বদেশে রেখেই বিভিন্ন শিল্প তৈরি করা যায়, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। রাজ্যবাসীরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এই চান, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যের যোগান দেবে কাজ, এবং সেই কাজের প্রয়োজনীয়তা রয়েছে। শিল্প হলেই কাজ সম্ভব। যেটা বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, বুদ্ধবাবুকে সরিয়ে দেওয়া হয়েছে, এবার নতুন করে চেষ্টা করা হচ্ছে। এখন দেখার বিষয় এর
ফল কোন দিকে যায়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল এবং বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, এই তিনটিতে প্রবেশ করুন। ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।